ঈদ মোবারক, আপনার প্রতি ঈদ মোবারক। আসলে আমরা বিশ্বের সাথে মিল রেখে আজকে যে এখানে ঈদের নামাজ পড়তে পারছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমে। দ্বিতীয়ত আমাদের দেশের ওলামায়ে কেরামের প্রতি বিনীতভাবে আবেদন জানাবো, পৃথিবীর 57টি মুসলিম দেশের মধ্যে 56টি দেশে যদি আজকে ঈদ হতে পারে, বাংলাদেশ কেন কালকে হবে? আর বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে দুনিয়াটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। কোথাও কোথাও তো চাঁদ দেখছে, চাঁদ দেখার যে উত্তর টুকরো চাঁদ দেখায় আমাদের তো একটা মানে পবিত্র ইবাদত করা থেকে মানে বিঘ্ন সৃষ্টি করছে, এটা খুবই দুঃখজনক। আর ইয়ামুল আরফার বিষয়টা, গতকাল আরফা চলে গেছে। আরফার দিন রোজা রাখলে যে ফজিলত হাদিসে আছে, গত এক বছরের গুনাহ মাফ, আগামী এক বছর গুনাহ মাফ। কিন্তু বাংলাদেশের ওলামায়ে কেরাম তাদের ফতোয়া দিয়ে গতকালের রোজাটা আজকে রাখাচ্ছে। আজকে ঈদের দিন রোজা রাখা হারাম, কিন্তু আজকে যে আমাদের দেশের মানুষেরা এই যে রোজা রাখতেছে, এই জন্য মানে এই ওলামায়ে কেরাম দায়ী। আমরা আশা করবো আগামী বছর বিশ্বের সাথে তাল মিলিয়ে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সারা বিশ্বে মুসলিম উম্মাহ একই দিনে ঈদ এবং ইসলামী দিবস পালন করবে। ধন্যবাদ আপনাকে।